তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাঙামাটিতে জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের ব্যাপক প্রচারণা। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির গতকাল ২৮ অক্টোবর রাঙামাটিতে ব্যাপক প্রচারণা চালায়। সন্ধ্যা ৭:৩০টায় রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনপা বাজার ও তৎসংলগ্ন মার্কেটসমূহে ফারুক আহমেদ সাব্বির ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। তারেক রহমানের ৩১ দফায় পার্বত্যবাসীদের জন্য কি বার্তা আছে এ প্রশ্নের জবাবে ফারুক আহমেদ সাব্বির বলেন, আসলে আপনি জেনেছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য উনি ৩১ দফা তিনি আজকে ২ বছর যাবৎ এই দফাগুলো নিয়ে কাজ করছেন। তার মধ্যে যেহেতু এটা পার্বত্য অঞ্চল, সকল ধর্ম, বর্ণ, জাতি গোষ্ঠীর বসবাস এই পার্বত্য অঞ্চলে, সেই হিসেবে আপনি যে ৩১ দফা রয়েছে সেই দফার ২ নং যে দফাটি রেইনবো নেশন, এটা হচ্ছে কি সকল জাতি, বর্ণ, ধর্ম সকলের সমন্বয়ে একটি যে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাটা ফুটে উঠেছে আপনার ৩১ দফার ২ নং দফায়। আপনারা দেখেছেন বিশেষ করে রাঙ্গামাটিতে আপনার প্রায় অনেকগুলি জাতিগোষ্ঠীর বসবাস। দেশনায়ক তারেক রহমান একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের জন্য উনি যে পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনার অংশ হিসেবে আপনারা দেখবেন সকল জাতি, বর্ণ, ধর্মকে নিয়ে উনি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা করছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে যে দফা, সেই ৩১ দফার ২য় দফায় আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন যেখানে সকল জাতি গোষ্ঠীর সমন্বয়ে একটি রাষ্ট্র উনি চাচ্ছেন, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, সকল ধর্ম বর্ণের লোকদের এখানে সম অধিকার থাকবে, সকলের উপস্থিতিতে সকলের সম অধিকারের ভিত্তিতে একটি রাষ্ট্র গঠন হবে, যে রাষ্ট্রটি হবে একটি বাংলাদেশের সকল নাগরিক। রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয়, বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম। আধুনিক রুচিসম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার, স্টিলের আলমারি, ফাইল ক্যাবিনেট, বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার, অফিস টেবিল, চেয়ার, ডাইনিং সেট, কম্পিউটার টেবিল, এক ছাদের নিচে সবকিছু। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র, দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্যে। তাই আর দেরি নয়, চলে আসুন বনরূপায় পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশে ফেমাস ফার্নিচার শোরুম। ফেমাস ফার্নিচার, আপনার ঘর, আপনার রুচি, আপনার পছন্দ। এছাড়া আগামী সংসদ নির্বাচনে রাঙামাটি থেকে সম্ভাব্য কোন প্রার্থীর পক্ষে আপনারা কাজ করবেন এই প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ছাত্রদল আমরা কোনো প্রার্থীর পক্ষে হয়ে ওইরকমভাবে কাজ করছি না, কারণ আমাদের এখানে যে ৩জন প্রার্থী রয়েছেন, বিশেষ করে আপনি যদি বলেন যে বাংলাদেশে ২০০১ সালের যে নির্বাচন, এটা একটি সুষ্ঠু সকল জনগণের অংশগ্রহণে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ২৯৯ আসন থেকে যে আমাদের যিনি মনীষাপন দেওয়ান ছিলেন উনি নির্বাচিত হয়েছেন। উনি নির্বাচিত হয়ে এই রাঙ্গামাটির উন্নয়নে উনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তাছাড়া উনি ছাড়াও আরও যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, বিশেষ করে সাবেক জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান, উনিও এই দলের প্রয়োজনে ওনার সরকারি চাকরি বাদ দিয়ে উনি এসে দলের প্রয়োজনে দলের কার্যক্রম পরিচালনা করেছেন, দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া আরেকজন যিনি রয়েছেন আমাদের রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু মহোদয়, উনিও দীর্ঘদিনের বিএনপির পুরনো রাজনীতিবিদ, যে রাঙ্গামাটিতে বিএনপির রাজনীতিকে সমৃদ্ধি করার জন্য উনি ওনার অবস্থান থেকে উনি কাজ করে যাচ্ছেন। আমরা আশা করবো এখানে একক কোনো ব্যক্তি পছন্দ আমাদের নেই। আমরা চাবো যে আমাদের দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার হাতে ধানের শীষের প্রতীক তুলে দেবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার পক্ষ হয়ে কাজ করবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি খুরশেদ আলম রাজু, এমদাদুল হক মানিক, মোহাম্মদ সেলিম ও লোকমান হাকিম পুতুল, জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাফু, সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর ও সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পারভেজ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ মামুন এবং জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আলী আসগর বাদশা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুল শাকুর জাবেদ, কলেজ ছাত্রদল সভাপতি ওমর মোর্শেদ সহ জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে এই প্রচারণায় অংশ নেয় প্রায় শতাধিক নেতাকর্মী। বিভিন্ন দোকানে ও মার্কেটে প্রচারণা শেষে তার নেতৃত্বে একটি গণমিছিল হয়। মিছিলটি কাঁঠালতলীস্থ জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আমরা আছি তোমার সাথে, সকাল বিকাল সন্ধ্যারাতে আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আশিকুর রহমান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ। সেই নেতা রহমান বীরের পাশে